প্রিয়জন যদি বুঝতে পারে যে তুমি তার প্রতি দুর্বল, তারপরে সে হয়ে যাবে মেসি আর তুমি হবে ফুটবল। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। গুরুত্ব না পেলে সাহস করে গুরুত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। বউকে খুশি করতে চুড়ি, শাড়ি, চকলেট, ফুল, আইসক্রিম কত কিছুর দরকার হয়, অথচ স্বামী কত সহজ সরল স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায়। যার মন সুন্দর তার ভাগ্য খারাপ, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। তোমার পায়ে যদি জুতো নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারোর চোখে তুমি আপদ, কারোর চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। একজন তুর্কি নাগরিক বলেছিলেন, বাড়িওয়ালা ভাড়া বাড়িয়েছে এবং বর্ধিত ভাড়া দেওয়ার সামর্থ্য আমার ছিল না, তাই কয়েকদিন আগে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আজ বাড়িওয়ালা এবং আমি একই তাঁবুতে আছি। এই খেলাটি মাত্র কয়েক সেকেন্ডের। আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই, তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না, কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাও। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমিই তাকে ছেড়ে দাও। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না, কাঁদায় তার অতীত, কাঁদায় তার অতীত স্মৃতিগুলিও, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসার সুখ আজ থাকে না। সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র। এই পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে, শুধু যাবার ধরনটা হবে ভিন্ন। কেউ যাবে হেসে তো কেউ যাবে হাসিয়ে, কেউ যাবে কেঁদে তো কেউ যাবে কাঁদিয়ে। ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম, বিশ্বাস হোক বা আশা। সবকিছু নেয়ের থেকে থেকেও নেই জিনিসটি অনেক বেশি কষ্টের। শুয়ে পড়ে জেগে থেকো না, রাতে যার জন্য জেগে আছো সে এখন ব্যস্ত আছে অন্য কারোর সাথে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। সময় সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। সব কিছুর দাম বাড়ছে, শুধু কমছে মানুষের সততা আর বিশ্বাস। যে তার স্ত্রীর কাছে ভালো, সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। বদলা নয়, বদলে গিয়ে কিছু করে দেখাও।
দুটো জিনিসের অহংকার কখনো করতে নেই, জ্ঞান আর সম্পত্তি। জ্ঞানের অহংকার করলেই মূর্খের মতো দেখাবে, আর সম্পত্তির অহংকার করলেই শত্রুর লাভ হবে। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাবার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই। সমালোচনা করে কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনারও কথা নয়। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি। তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না, মরেই যায়। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেঈমানি করে না। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে। আশ্চর্যের বিষয়, যার মন ভালো তাকেই সবাই বাজে বলা শুরু করে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে। প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায়, আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবেই সম্পর্ক বানায়। চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায়? যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। জীবনে এত খুশি থাকো, দুঃখ যেন এসে বলে আই অ্যাম সরি, ভুল করে চলে এসেছি। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু জীবনই মূল্যহীন। রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তান থেকেও ভয়ঙ্কর। সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুইজনেরই কাছে গুরুত্ব পায়। ভাগ্য যদি আমাদের মিলায়, দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান। যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব। তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথমে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করলো, বাবা, আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না? বাবা, মা, ওটা 4 বছর পুরনো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না।
মেয়ে চোখের জল নিয়ে বলল, তোমার আঙিনায় তো একটা চারা গাছ আছে, এখন 22 বছর পুরনো হয়ে গেছে, সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে? বাবা কিছুক্ষণ ভেবে বলল, এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে, তাই তো তারা কল্পবৃক্ষের সমান, যে নিজে নতুন জায়গায় যায় আর নিজেকে মানিয়ে নিয়ে বাঁচে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।